হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আজকের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স। আমি জুলাই মাসের কিছু উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা নিয়ে আলোচনা করব 23শে জুলাই 2024। আমি রানা মণ্ডল, সঙ্গে থাকুন। প্রথম বিষয় নীতি আয়োগ। নীতি আয়োগ, নীতি কথার অর্থ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগ হচ্ছে, আমরা জানি, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের পরিবর্তে 2015 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটা ভারতের পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। এই নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনি পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান সুমন বেরি, আর সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার VVR সুব্রমণিয়ম। নেক্সট বিষয় দেখো, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্রত্যেক বছর, মানে সারা বছরের পারফরমেন্সের ভিত্তিতে কোনো খেলোয়াড়কে দেওয়া হয়ে থাকে। এবছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পেয়েছেন নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়, যার বাড়ি হচ্ছে কি সার্বিয়া। আচ্ছা, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার পেয়েছেন আয়তানা বনমাটি। ইনি একজন ফুটবলার, যার বাড়ি হচ্ছে স্পেন। নেক্সট বিষয় দেখে নেব, বিশ্বের প্রথম কার্বন ফাইবার ট্রেন। অবশ্যই এই কার্বন ফাইবার দিয়ে ট্রেন তৈরি করলে ট্রেন ডেফিনেটলি হালকা হবে, আর এটা তৈরি করে দেখিয়েছে হচ্ছে কে? চীন। এই দেখো কার্বন ফাইবার ট্রেন। নেক্সট, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024। দেখো, গোল্ডম্যান পুরস্কার পরিবেশ কর্মীদের বা পরিবেশ আন্দোলনের জন্য কাউকে দেওয়া হয়। একে সবুজ নোবেলও বলা হয়, গ্রিন নোবেল বলা হয়। তাই এবছর গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছেন অলোক শুক্লা। ইনি ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। ইনি পেয়েছেন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024। আচ্ছা, ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ নির্বাচিত হলেন বা নিযুক্ত হলেন স্পেনের মানালো মার্কেজ। ইনি ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ নির্বাচিত হলেন। তবে ফুটবল সম্পর্কে একটু বিষয় দেখে নিই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF এর প্রেসিডেন্ট বর্তমান কে? কল্যাণ চৌবে। ইনি হচ্ছেন কল্যাণ চৌবে। আর একটা বিষয় ফুটবল সম্পর্কে দেখে নেব, আমাদের বর্তমান যে সিনিয়র ফুটবল দল রয়েছে পুরুষদের, তার অধিনায়ক হচ্ছেন কে? গুরপ্রীত সিং সান্ধু। ইনি একজন বিখ্যাত গোলকিপার। নেক্সট বিষয় দেখো, ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব বা ফরেন সেক্রেটারি, আমাদের যে পররাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন কে? বিক্রম মিস্ত্রি। এই যে বিক্রম মিস্ত্রি। নেক্সট বিষয়, রাজ্যসভা। রাজ্যসভা ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ, আর এই উচ্চকক্ষে নেতা নিযুক্ত হয়েছেন কে? JP নাড্ডা, যিনি বিজেপি একজন নেতা। আচ্ছা, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আবার রাজ্যসভার বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন। অন্ধ্রপ্রদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে? চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু TDP পার্টির একজন নেতা, প্রধান নেতা। এই TDP হচ্ছে তেলেগু দেশম পার্টি। মোস্ট ইন্টারেস্টিংলি এবছর অন্ধ্রপ্রদেশে ডেপুটি মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন পবন কল্যাণ। ইনি যে পার্টিটার নেতা, তিনি হচ্ছেন, সেটা হচ্ছে কি জনসেনা, আর ইনি একজন অভিনেতা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি এই অজিত দোভাল তো আগে থেকেই ছিল, এনার যে সময়কালটা বর্ধিত করা হয়েছে। PR শ্রীজেশ, আমরা দেখে থাকবো PR শ্রীজেশ একজন বিখ্যাত হকি গোল রক্ষক বা গোলকিপার। ইনি অ্যানাউন্স করেছেন সামনে যে প্যারিস অলিম্পিক হবে 2024 সালে, এটার পর তিনি অবসর গ্রহণ করবেন। তিনি 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, যেটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি তোমার কোনো রিকমেন্ডেশন অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা কি ধরনের ভিডিও পেতে চাইছো সেগুলো, তোমাদের মূল্যবান বক্তব্য আমার জানা প্রয়োজন। ধন্যবাদ, থ্যাংক ইউ।